হঠাৎ করেই আমার সাথে এমন কিছু হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই। আসলে বিপদ তো বলে কেউ আসে না, আমাদের জীবনে কখন কি হবে আমরা কেউই জানি না। এই যে আজকে এত দূর আমাকে একাই যেতে হচ্ছে, আমার জামাই আমার সাথে যেতে পারতেছে না, যেতে যেতে অনেক বেশি রাত হয়ে যায়। এখন রাস্তার যে অবস্থা, রাতের বেলা একটা মেয়ে মানুষ একা থাকা মানে অনেক বেশি একটা ভয়ের বিষয়, কিন্তু কিছুই করার নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে বাসা থেকে ফোন আসে আমাকে যেতে হবে খুবই ইমার্জেন্সি একদিনের জন্য, কিন্তু এদিকে আমার জামাই কাজের জন্য আমার সাথে একদমই যেতে পারবে না। আমার তো একা একা যেতে অনেক বেশি ভয় হচ্ছিল, তো যাওয়ার সময় অনেক বেশি মন খারাপও হচ্ছিল। এই প্রথম আমি তাকে ছাড়া এত দূরে যাব, তাও আবার শ্বশুর বাড়িতে। তো সবসময় তার হাত ধরে যাওয়া হয়েছে, এই প্রথম আমাকে একাই যেতে হচ্ছে। আর এদিকে তারও মনটা অনেক বেশি খারাপ ছিল, আমাকে একা একা পাঠাচ্ছে, সে যেতে পারতেছে না, রাস্তায় ঠিকঠাক মতো যেতে পারবো কিনা এসব চিন্তা করতেছিল। আমিও এই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু তার সাথে শেয়ার করতেছিলাম না। আমি যদি বলতাম যে আমার ভয় করতেছে, তাহলে সে একদমই আমাকে একা ছাড়তে পারতো না। আমি সাহস দেখে বলতেছিলাম, না আমি পারবো, তুমি আমাকে তুলে দিয়ে আসো। সে আমাকে রিক্সায় করে এসে একদম গাড়িতে তুলে দিয়ে যায়। যেতে যেতে অনেক বেশি রাত হয়ে যায়, আর যাওয়ার পথে এত খারাপ একটা অবস্থা হচ্ছিল। এমনিতেই আমি মেয়ে মানুষ, তারপরে আবার একা ছিলাম রাস্তার মাঝখানে, আবার আন্দোলনের কারণে অনেকক্ষণ জ্যামে আটকে থাকতে হয়েছিল, এজন্য একটা খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল। বাসায় যেতে যেতে একদমই রাত 10টা বেজে গিয়েছিল। আমার শ্বশুর এসে দাঁড়িয়েছিল আমার জন্য, আর যেহেতু আমি একা ছিলাম সব ভিডিওগুলো আমি নিতে পারি নাই, এজন্য আপনাদের সাথে সব ফুটেজগুলো আমি শেয়ার করতে পারতেছি না। তো বাসায় পৌঁছানোর পরে আমি আর কোনো ভিডিও নিইনি। এটা পরের দিন সকালবেলা বের হয়ে গিয়েছিলাম কাজের জন্য, যে কাজের জন্য আর কি আসা এত কষ্ট করে। আসলে আমি যেহেতু ভোটার হই নেই, 18 বছর পরে যেহেতু ভোটার হওয়ার নিয়ম আছে, আমি এই পর্যন্ত ভোটার হই নেই, তো সেই কাজে আর কি আসা। ভোটার ছবি তোলার ডেট দিয়েছে, জাস্ট একদিনই ছবি তুলবে, এজন্য তাড়াহুড়ো করে চলে আসছি। আর আমার সাথে সাথে আমার যাও আছে, সেও এতদিনেও ভোটার হয় নাই। যেহেতু অনেক মানুষ ছবি তুলবে, এজন্য অনেক মানুষ আসবে। আমরা সকাল সকাল চলে আসছিলাম, একদম সকাল 9টার দিকে। আমরা এসে দেখি মাত্র 10-12 জন লোক ছিল, বাট আস্তে আস্তে দেখেন লাইনটা কত বড় হয়ে গেছে। তো আমরা লাইনের একদম 5 নাম্বার সিরিয়ালে ছিলাম। আমাদের এত বেশি সময় লাগেনি, 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর মধ্যেই হয়ে গিয়েছিল। প্রথমে আমি ছবি তুলেছি, দেন আমার যা ঢুকেছিল বাইরে, আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম। আর দেখেন আস্তে আস্তে লাইনটা কত বড় হয়ে গিয়েছে। অবশেষে অনেক কষ্টের পরে 2 জায়ের ভোটের ছবি তোলার কাজ শেষ হইলো। এখন আমাদের আর কোনো কাজ নাই, বলতেছিলাম আমরা একদম ঝামেলা মুক্ত হয়ে গেছি। অনেক কষ্ট হয়েছে, কিছুদিন আগে এসে কাগজপত্র দিয়ে গিয়েছিলাম, তারপর আবার এসে ছবি তুললাম। মানে ঢাকা থেকে এসে, এত দূর দূর থেকে এসে কাজ করা মানে অনেক ঝামেলার একটা বিষয় ছিল। তবে আজকে যেহেতু ভাসুর সাথে ছিল, এজন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে, সে অনেক কাজ করে দিয়েছে আমাদের। কাজ শেষ করে তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে 2 জা মিলে রান্নাতে বসে গেছি। তো যেহেতু বড় যা, তো তার উপরে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি। 2 ছেলের বউ আসছে, ভালো মন্দ তো খাওয়াতেই হবে, জন্য দেখলাম আমার শাশুড়ি গরুর মাংস বের করছে, তো সেটাই আমার যা রান্না করতেছিল। সাথে ছিল বেগুন ভাজা, পোলাও। আর আমি যখনই বাড়িতে আসি আমি মাটির চুলার খাবারই খেতে চাই, কারণ যখন বাসায় থাকি মাটির চুলার রান্নাগুলো অনেক বেশি মিস করি। এজন্য যখনই বাড়িতে আসি আমি বলে মাটির চুলাই রান্না করেন, ওইটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আজকে সব রান্না একদম মাটির চুলায় করা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল। সবকিছুর মধ্যে জামাইকে অনেক বেশি মিস করতেছিলাম, প্রথমবার জামাইকে ছেড়ে জামাইয়ের এলাকায় ঘোরাঘুরি করতেছি। এই তো একদিনের জন্য শ্বশুর বাড়িতে এসে কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।